ভুয়ো কৃষকের নামে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে 14 ঘন্টা ম্যারাথন জেরার পর দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুই ভাইকে আদালতে তুলে ইডি দাবি করেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সিএর বাড়িতে তল্লাশিতে 3টে ফোল্ডারের খোঁজ মেলে। ফোল্ডার ঘেঁটে জানা যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতি মাসে 10 লাখ টাকা সুদ দিতেন আলিফ। এমনটাই দাবি ইডির। অভিযোগ, 4টি রাইস মিলকে সামনে রেখে 45 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আনিসুর আলিফের অ্যাকাউন্টে 6.5 কোটি টাকা মিলেছে বলে ইডি সূত্রে খবর। নিজেদের চাল কলের শ্রমিকদের কৃষক দেখিয়ে ধান বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইডির দাবি, সেই দুর্নীতির টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। ইডি সূত্রে দাবি, 4টি চাল কলের মালিক আনিসুর এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আলিফ, দুটো চাল কলে তারা ডিরেক্টর, দুটোতেই তারা অংশীদার, এমনটাই ইডি সূত্রে খবর। দুই ভাইয়ের চাল কলেই তল্লাশিতে যে নথি পাওয়া গিয়েছে তাতে অস্তিত্বহীন কৃষকের নাম রয়েছে। নিজেদের চাল কলের কর্মীদের কৃষক সাজিয়ে তাদের নামে ধান বিক্রির হিসাব নথিভুক্ত করা হয়েছে বলেই দাবি ইডির। অভিযোগ, কৃষকদের অ্যাকাউন্টে টাকা না গিয়ে সেই টাকা ঢুকেছে আলিফ নূর ও আনিসুর রহমানের অ্যাকাউন্টে। ইডি সূত্রে খবর, দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টে অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠানো হয়েছিল।